তারিখের বিটকয়েনের অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আজকে দুটো জিনিসকে আমরা দেখব। এক, যে আজকের সেটআপ কি হতে চলেছে, সারাদিনে কিভাবে আমরা ট্রেড করব, গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কোনগুলো, ইন্ডিকেটর কোন জায়গাতে বাই এবং সেল রেকমেন্ডেশন দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবং তার সাথে দেখব যে এই যে একটা হঠাৎ করে বড় ক্যান্ডেল অর্থাৎ 3000 পয়েন্টের একটা মুভ চলে এলো, সেটাকে কি আমরা ক্যাপচার করতে পারতাম? সেটাকে কি আমরা বোঝা আমাদের দরকার ছিল? দেখুন, একজন ট্রেডার হিসেবে যিনি ট্রেড করবেন, তার কিন্তু এরকম ধরনের বড় বড় মুভকে কিন্তু তাকে ক্যাপচার করতে শিখতে হবে। তো সেটা কি আমাদের অ্যানালিসিস যারাই দেখছেন বা যারাই কয়েকদিন থেকে দেখছেন, তাদের পক্ষে কি এই মুভটা ক্যাপচার করা সম্ভব ছিল? কিভাবে সম্ভব ছিল? কেবল প্রাইস অ্যাকশনের সাপেক্ষে এবং ইন্ডিকেটরের সাপেক্ষে। আমি দুটি সাপেক্ষেই আপনাদেরকে দেখাবো, আপনারা মন দিয়ে শুনুন। যে চার্টটি আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন সেটা ইউএসডি অর্থাৎ বিটিসি ইউএসডির ডেইলি টাইম ফ্রেমের চার্ট। তো এখানে আমরা বেশ কিছু আঁকিবুকি টেনেছিলাম, আমি সেগুলোকে একটাও মুছে দিইনি, আপনারা দেখবেন। এখানে দেখুন, আমি আঁকছি, অনেকগুলো দাগ কিন্তু চলে এসেছে। এই দাগগুলোর মধ্য দিয়ে যদি আপনি আগে গিয়েছেন তাহলে আর বিরক্তিকর লাগবে না, আর যদি দাগগুলোর মধ্যে দিয়ে না গিয়েছেন তাহলে আজকে বিরক্তিকর লাগলেও লাগতে পারে। তাকিয়ে দেখুন, আমাদের প্রয়োজনে আমরা যখন এই দাগটিকে টেনেছিলাম, এটা আজকে নয়, পুরোনো ভিডিও দেখতে পারেন, সেই দাগটি মাল্টিপল টাইম যখন ভেঙে যাচ্ছে উপরের দিকে, এটাও টেনেছিলাম, কারণ এবার আমাদের ধাক্কা খাবার সময় এখানে ধাক্কা খেয়েছি উপযুক্তভাবে। এটিকে যখন ভেঙে নামছে, এই দাগগুলোতে সে সাপোর্ট নিয়েছে, দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি উপর উঠছে, একে ক্রস করেছে, রিটেস্ট করেছে, মার্কেট আবার গিয়েছে, ধাক্কা খেয়েছে, নিচে ফেরত এসছে। তো বারে বারে আপনি দেখছেন যে এই দাগটিতে সে একবার বিরাট ক্যান্ডেল করলো, আরেকটি বড় ক্যান্ডেল করে নিচে গেল, আবার একটি ওয়েল ক্যান্ডেল করে উপর দিকে গেল। এবারে যখন নিচে আসছে, তখন এই জায়গাটি কেন ওর সাপোর্ট হবে না, আমাকে সেটি বলতে পারেন? মাল্টিপল বিন্দুতে যারা টাচ করে লেভেল ড্র করা হচ্ছে, সেই লেভেল কিন্তু ভালো লেভেল। সেই লেভেল অনুযায়ী এটি কিন্তু একটি সাপোর্ট লেভেল। এই উপর থেকে যেহেতু আসছে, প্রাইসটা উপর থেকে আসছে, একটি লেভেলের উপর থেকে যদি প্রাইসটা আসে তাহলে এটি সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। আর প্রাইস যদি নিচে থেকে যায় তাহলে উপরের যে লেভেলটি আছে সেটি রেজিস্ট্যান্স লেভেলে কাজ করবে, একদম বেসিক এটি। তো এটি কিন্তু আমার সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। বাহ, খুব ভালো কথা, সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। আমি এখানে বাই করব, একটা ছোট স্টপ লস দিয়ে আমার টার্গেট থাকবে উপরের লেভেলটি। উপরকে যদি ভেঙে দেয় তাহলে তারপরের, এবং তারপরেরটা যদি ভেঙে দেয় তারপরে, এর মাঝে তো আমরা কোনো লেভেল আঁকিনি। তাহলে একে ব্রেক করলে সিধে আমাদের এই পর্যন্ত টার্গেট, এবং আমরা অনায়াসে এখান থেকে কেবল এবং কেবলমাত্র প্রাইস অ্যাকশনের সাপেক্ষে আমরা কিন্তু কি করতে পারতাম, এটাকে ধরে রাখতে পারতাম। অর্থাৎ আমরা বুঝতে পারতাম যে এই লেভেলটিকে ভাঙলে পরে তার নেক্সট গন্তব্য কিন্তু এখানে। বেশ, খুব সুন্দরভাবে আপনারা প্রাইস অ্যাকশনের সাপেক্ষে দেখলেন যে এটার সাহায্যে আমরা করতে পারতাম। এবারে মার্কেটটা করতে কি চাইছে, যেটা এখনো পর্যন্ত ড্র হয়ে নেই। যদি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন এই লো এর উপরে এই লো, তার উপরে এই লো, এবং তার উপরে এই লো আপাতত। তাহলে কি তৈরি করছে? হায়ার লোজ তৈরি করছে। লো গুলোকে উপর থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, খুব ফাইন। তেমনি করে হাইয়ের উপরে হাই, তার উপরে হাই, তাহলে হায়ার হাইও প্যাটার্ন তৈরি করতে চাইছে। তাহলে যারা এই পর্যন্ত দেখছেন যেটি চার্টে কিন্তু এখনো পর্যন্ত ড্র করা হয়নি, তো তারা কি দেখছেন? এখানে দেখতে পাচ্ছেন যে হায়ার লোজ এবং হায়ার হাই প্যাটার্ন কিন্তু তৈরি করছে। এখন এই যে এর উত্থান অজস্র রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে তাকে পেরোতে হবে। তো সে যদি পেরোয়, যদি এইরকম মুভি আমরা দেখতে থাকি, তাহলে নিয়ম করে সে এর থেকে একটি বড় মুভ দেওয়ার চেষ্টা করবে। এই ট্রেন লাইনটাকে বাড়িয়ে নিন, তাহলে এইরকম জায়গাতে, হয়তো সিধে এখানে নয়, নিচে 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 এখানে, তাহলে এই পর্যন্ত যখন আসবে তখন সে একটা ধাক্কা খেতে পারে। কিন্তু তার জন্য তাকে যে হরাইজন্টাল লেভেলসগুলো রয়েছে, সেই হরাইজন্টাল লেভেলসগুলোর মধ্য দিয়েও কিন্তু তাকে যেতে হবে। তাকে সেই রেজিস্ট্যান্সগুলোকে ব্রেক করতে হবে এবং তারপর যেতে হবে। তাহলে যতবার আপনি দেখলেন যে এই ট্রেন্ড লাইনের মুখে মুখে আসছে, যদি আমরা খুব প্রাচীন জায়গা থেকে আমরা দাগটা টানি, তাহলে বিষয়টা খুব স্পষ্ট হয়ে যাবে। দেখুন, এখান থেকে একটা হিউজ মুভমেন্ট এসছে, মার্কেট ধীরে ধীরে পড়েছে।
এখান থেকে একটা মুভমেন্ট এসছে, আবার মার্কেট পড়েছে, আবার উপরে তুলে নিয়ে আবার নিচে এসেছে, আবার সেই জায়গা থেকে উপরে উঠেছে, আবার ধাক্কা খেয়ে নিচে এসেছে। স্বাভাবিকভাবেই এই যে সাপোর্ট, এই যে ট্রেন্ড লাইন সাপোর্টে আপনাকে অবশ্যই কি করতে হতো, বাই করতে হতো। দেখুন, এই ট্রেন্ড লাইন থেকেই যে মার্কেট উপরে চলে যাবে, একে যে না ভেঙে নিচে ঢুকবে না তা আপনি জানেন না, কিন্তু আপনাকে সাপোর্টে কি করতে হবে, বাই করতে হবে। কি হিসেবে? না, উপযুক্ত স্টপ লস যতটা আপনি হজম করতে পারবেন ততটার সাপেক্ষে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওকে মেনটেন করে সাপোর্টে আপনাকে বাই করতে হবে, আর রেজিস্ট্যান্সে সেল করতে হবে। কিন্তু আজীবন তার রেজিস্ট্যান্সে সেল হবে না, কোনো না কোনো সময় তো রেজিস্ট্যান্স ব্রেক করবে। সেই জন্যই আপনাকে একটা ট্রেন্ড লাইনের মতো জায়গা দেওয়া হচ্ছে, যেটি ধীরে 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 ইনক্রিজ করছে। তো সুতরাং এখানে গিয়ে যখন ধাক্কা খাবে আপনি পেয়ে যান, সেক্ষেত্রে এই হরাইজন্টাল যে লেভেলস রয়েছে, রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, তাকে ব্রেক করে গেলে পরে আপনি এই পর্যন্ত টার্গেট পাবেন। আপনি এখানে বাই করে এই পর্যন্ত টার্গেট ধরতে পারেন, একে ভেঙে গেলে উপরের দিকে যেতে হতে পারে। এইভাবেই কিন্তু ট্রেড করতে হয়। এবারে এখানে দেখুন, আমাদের একটি লেভেল শুধুমাত্র আমি কি টেনে রেখেছি, একটি রেখাকে টেনে রেখেছি, কিন্তু আপনাদেরকে আমি কি বলে দিলাম যে আপনারা কি করুন, এখানে একটা জোনকে কল্পনা করুন, তাহলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। চলুন, ডেইলি টাইম ফ্রেমে আপনারা দেখে নিলেন, এবারে 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি যে সেখানে আমাদের কিছু করণীয় ছিল কিনা, যে সেখানে কি আমরা আপ মুভটা ধরতে পারতাম। দেখুন, আমাদের একটা ট্রেন্ড লাইন ছিল, কয়েকদিন আমার দেওয়া হয়নি, তো এখন আমাদের সময় এসেছে এই লেভেলটাকে একটু টেনে বাড়িয়ে নেওয়ার। আমরা যদি সেটাকে একটু বাড়িয়ে নিই, তাহলে দেখব যে তার কাজ অবধি সে কিন্তু এসেছে। দেখুন, তার ফাঁকে কিন্তু কি হয়েছে, এই লেভেল, এই লেভেল, এইগুলোকে নিয়েও কিন্তু আপনি একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারতেন। এখান থেকে শুরু করে এই জায়গাগুলোতে ট্রেন্ড লাইন আঁকতে পারতেন, কিন্তু আমি কোনো পরিবর্তন করছি না। আমি বলছি এই জায়গাটা থেকেই মার্কেট কিন্তু ঘুরতে পারে। কারণ আমরা তার আগে দেখুন হরাইজন্টাল একটা লেভেল ড্র করে রেখেছিলাম। অর্থাৎ সাপোর্ট লেভেল উপর থেকে যখন মার্কেট আসছে তখন এটি সাপোর্ট লেভেল। তো এই সাপোর্ট লেভেল থেকে কিন্তু মার্কেট কি করলো, ব্যাক করলো। তাহলে সাপোর্টে যে বাই করতে হবে সেটা আপনি বুঝে দিলেন, এবং সেখানে যদি দেখেন একটা লেভেল থেকে একটা লেভেল তার উপরে ক্লোজ করেছে, মার্কেট নিচে নেমে রিটেস্ট করার মুখে তারপর কিন্তু উপরে গেছে এবং উপর থেকে আবার ধাক্কা খেয়েছে। তাহলে আপনাকে যে লেভেল দেয়নি তা তো নয়, আপনাকে টার্গেট যে দেয়নি তা তো নয়, আপনাকে তো টার্গেট দিয়েছে। কেবলমাত্র প্রাইস অ্যাকশন দিয়েছে। আপনার কাছে কোনো ইন্ডিকেটর নেই। নেই তো নেই। আপনি এর সাপেক্ষেই করবেন, ট্রেড করবেন। এখানে আপনি তাকিয়ে দেখুন, এখানেও কিন্তু আপনি কি করতে পারতেন, না করতে পারেন, সেটা হচ্ছে এইভাবে একটা ট্রেন্ড লাইনকে ড্র করে রাখতে পারেন। সেই ট্রেন্ড লাইনটা যখন ব্রেক করলো, তখন এখানে হরাইজন্টাল লেভেল আপাতত আপনার কাছে আছে। সেই হরাইজন্টাল লেভেলকে যদি ক্লোজ করে উপরের দিকে, তবে কিন্তু আপনি উপরের দিকে যেতে পারবেন নেক্সট হরাইজন্টাল লেভেলের জন্য। সুতরাং আপনি এটাকেও মেনটেন করতে পারেন অনায়াসে, কোনো অসুবিধা নেই। এখানে যেমন তাকিয়ে দেখছিলেন যে ধীরে ধীরে 4 ঘন্টাতে কি হচ্ছিল, না হায়ার লো এবং হায়ার হাই প্যাটার্ন তৈরি করে কি বিউটিফুলি উপরের দিকে দেখুন যাচ্ছিল। সেই ট্রেন্ড লাইনকে যখন ব্রেক করলো, আপনি নিচের দিকে এলেন। নিচের দিকে এসে আবার ওঠার একটা চেষ্টা করছে। তো ওঠার চেষ্টা করছে তো খুব ভালো কথা। আপনাকে এখানে একটি হরাইজন্টাল লাইনকে ড্র করুন, যেটি আপনার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এটির উপরে যাবে, আপনি পরের বেসমেন্টের জন্য আবার অপেক্ষা করবেন। এখান থেকে এই পর্যন্ত র্যালি, অর্থাৎ ৭৫,০০০ এর র্যালি। তো ৪ ঘন্টার টাইম ফ্রেম আপনি কিন্তু এইভাবে ড্র করতে পারেন। আমার যেগুলো ড্র আছে আমি সেগুলোকে পরিবর্তন করছি না। এখানে আমি যদি সিগন্যাল ইন্ডিকেটরকে দেখাই, এ কি আমাকে সুযোগ দিয়েছিল? দেখুন, ৪ ঘন্টাতে আমাকে ৬৮,৯৪৬ এ কি করেছিল? আমাকে বাই দিয়েছিল। আমার ইন্ডিকেটর ৬৮,৯৪৬ এ বলছে যে লং করুন, লং করুন, এবং সেখান থেকে একদম ডট ৪ নাম্বার টার্গেট ৭১,৮৮২ তে এসে পৌঁছেছে। এই দুটো মিলিয়ে আপনারা এতক্ষণে জেনে নিয়েছেন এতদিনে যে এই দুটো মিলিয়ে একটা লেভেল, এই দুটো মিলিয়ে একটি লেভেল। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি লেভেল থেকে আরেকটি লেভেলে কিন্তু সে ততক্ষণে কি করেছে, জার্নি আমাকে দিয়ে দিয়েছে। দেখুন, প্রথম টার্গেট হওয়ার পর এখান থেকে মার্কেট যাওয়ার পর মার্কেট কিন্তু ক্লোজ করেছে এই রেজিস্ট্যান্সের উপরে। আপাতত রেজিস্ট্যান্স ছিল, এটিকে সাপোর্টে পরিণত করেছে। এখান থেকে রিটেস্ট করেছে এবং মার্কেটকে আবার টাচ করিয়ে নিয়ে গেছে। আবার এটি আপনার কাছে এখন কি রেজিস্ট্যান্স। তাহলে আপনি যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে ট্রেড করেন, তাহলে আপনার কাছে এটি এখন রেজিস্ট্যান্স, এটি এখন সাপোর্ট। এইটি বুঝতে তো
বেশি পয়সা লাগে না, এবং আপনাকে এ কিন্তু কি করেছে না, অলরেডি সে কিন্তু আপনাকে লেভেলস দিয়ে রেখেছে। আমি যদি অন্য ইন্ডিকেটরও ব্যবহার করি তার সাহায্যেই বুঝতে পারবো, কিন্তু সেটা হয়তো আপনারা এখন অতটা বুঝে উঠতে পারবেন না। দেখুন, মার্কেট আমাকে বলেছিল শর্ট সিগন্যাল। শর্ট সিগন্যাল কোনখানে বলেছিল? এই মার্কেট হবার আগে না। আপনারা যদি একটু দেখি তাহলে শর্ট সিগন্যাল কিন্তু সেই জন্যই আপনি এখন হয়তো বুঝে উঠতে পারবেন না। তাকিয়ে দেখুন, আমি এই পর্যন্ত কেটে দিলাম, তাতেও দেখুন শর্ট সিগন্যাল এটা জেনারেট হয়েছে, হলো, দেখতে পাচ্ছেন, তাতেও কিন্তু লেভেলের কোনো পরিবর্তন হয়নি, তাই না? তাহলে লেভেলের পরিবর্তন নিয়ে এর নিচে আমি শর্ট করব। আমরা জানেন যে এই লেভেলগুলো 6-7 রিভার্সাল জোন, 8 রিভার্সাল জোন, অর্থাৎ 5 থেকেই কিন্তু মোটামুটিভাবে রিভার্সাল জোন শুরু হয়ে যায়, এবং যত নিচে যাবে তত স্ট্রং হবে। তো আমি মার্কেটকে চালু করলাম, আপনি দেখুন কত দূর সে আসছে। দেখুন কেন 6-7 থেকে সে রিভার্সাল হলো। ফার্স্ট যখন টাচ করবে আপনি একটা পয়েন্ট পাবেন, ভালো পয়েন্ট পাবেন। আপনার মনে হচ্ছে তো এটা হচ্ছে 68,400, 68,400 থেকে 69,200। তাহলে দেখুন 800 পয়েন্টের র্যালি কিন্তু 800 পয়েন্টের র্যালি কিন্তু আপনি অনায়াসে পেয়ে যাচ্ছেন এখানে একটা টিকে একটা সাধারণ বুদ্ধিতে। বেশ, কিন্তু আমাদের সেটা প্রশ্ন নয়, আমরা দেখতে থাকবো যে কোন জায়গা থেকে সত্যিকারের রিভার্সাল হলো। দেখুন তারও নিচে ক্লোজ করলো, তাহলে নিশ্চয়ই 8 নাম্বার লেভেলে আসবে। এই নিচের নাম্বারে ক্লোজ করেছে, তাহলে এটা হচ্ছে নেক্সট টার্গেট। টার্গেট টাচ করলো, আপনাকে নাচিয়ে দিয়ে এসেছে। এটাও রিভার্সাল জোন। যখন যেতে চাইছে তখন এ কি করছে? বাধার সৃষ্টি করছে। তাহলে একটা জোন থেকে একটা জোন পর্যন্ত আপনি অনায়াসে এখানে ট্রেড করতে পারছেন। বেশ, দ্বিতীয় নাম্বার হচ্ছে এখান থেকে যদি এর উপরে উঠতে থাকে, 6 এর উপরে যদি ক্লোজ হয়, দেখতে পাচ্ছেন যে মুহূর্তে আপনাকে এখানে ক্লোজ করলো, তারপরে যখন তুলছে, এই যে গ্যাপ আপ করে তুললো, তোলার পরে দেখুন মার্কেট একদম একটা, আপনাকে 6-7 থেকে যদি মার্কেট ঘুরতে শুরু করে তাহলে আপনাকে কিনতেই হবে। সেখানে আপনি লং সিগন্যালের জন্য অপেক্ষা করে থাকবেন? প্রাইস যেখানে থাকবে তার সাপেক্ষে যে লেভেল পাবেন, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাবেন। তো অনায়াসে দেখুন দিল। এবং মজার ব্যাপার কি দেখুন, যার জন্ম অনেক আগে হয়েছে সে কোন জায়গাতে লেভেলগুলো টাচ করছে এবং থামছে দেখছেন? এক্স্যাক্টলি সেই সমস্ত পয়েন্টগুলোতে থামবেন। তাহলে আপনি যদি এর সাহায্যে ট্রেড করতে চান তাও আপনি ট্রেড করতে পারবেন, তাই না? তাহলে কোনো পরিবর্তন ঘটেনি। এখন এই লেভেল অনুযায়ী আপনি যদি সারা জীবন আজকের দিনগুলোতে ট্রেড করতে চান, ট্রেড করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি না আবার কোনো লেভেলের কোনো পরিবর্তন হয়ে থাকে। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা দেখতে চাই যে আমাদের কাছে সেই সুযোগ ছিল কিনা বা এখন কিভাবে ট্রেড করব, তাহলে আপনি দেখবেন যে এই একটি লেভেল কিন্তু মোটামুটিভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রেখেছিলাম, এবং সেই ট্রেন্ড লাইনটা আমার মনে হচ্ছে যে আমরা কিন্তু এবার অনায়াসে সেই ট্রেন্ড লাইনটাকে কী করতে পারি, একটু বাড়িয়ে দিতে পারি। যদি ট্রেন্ড লাইনটাকে বাড়িয়ে দিই তাহলে দেখতেই পাচ্ছেন যে ট্রেন্ড লাইনটাকে বাড়ালে ইউনিকভাবে সেই ট্রেন্ড লাইনের উপর থেকে ধীরে 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 সে ওঠার চেষ্টা করেছে। দেখুন এই ট্রেন্ড লাইন বরাবর সে লোয়ার লো প্যাটার্ন তৈরি করছিল এবং লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছিল, কিন্তু ধীরে ধীরে সেই ব্যাপারটা কিন্তু সে কী করলো, আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তার মানে কি করছে, এই হাইয়ের থেকে এই হাই উপরে, এই লোয়ের থেকে এই লো উপরে, তাহলে হায়ার হাই এবং হায়ার লো প্যাটার্ন সে তৈরি করছে। তাহলে নেক্সট হাইটা সে উপরে করবে, কত উপরে আমি জানি না, আমি দেখবো খালি লেভেল, নিচে কিনবো এই লেভেল পর্যন্ত, একে যদি ভেঙে দেয় পরের লেভেল। তাহলে এখানেও কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেমেও কিন্তু আপনি সাপোর্টে বাই করে আপনি কিন্তু কি করতে পারতেন, এই র্যালিটাকে ভোগ করতে পারতেন। আমি কি ইন্ডিকেটরের সাহায্যে পারতাম? একবার দেখে নিই যে ইন্ডিকেটরের আমাদেরকে সুযোগ দিয়েছিল কি দেয়নি। তার জন্য আমরা সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করলাম। আমরা দেখব যে 1 ঘন্টা টাইম ফ্রেমে তাকিয়ে দেখুন আপনাকে অনেক আগে সে লং সিগন্যাল জেনারেট করেছে, এবং লং সিগন্যাল জেনারেট করে সে কিন্তু টার্গেট দিয়েছে। আপনার মনে হতে পারে যে সত্যিকারের কি লং সিগন্যাল জেনারেট করে টার্গেট দিয়েছে, না এটা তৈরি করা, বাকিরা যেমন তৈরি করে। তো তার জন্য আমি করছি কি, এই পর্যন্ত কেটে দিচ্ছি মার্কেটকে। এবারে তাকিয়ে দেখুন যে সে লং সিগন্যাল জেনারেট করেছিল কি করেনি। দেখুন জেনারেট করেছিল, এবং তারপর চলতে থাকুন। আপনি দেখুন যে আপনার টার্গেট টাচ হচ্ছে কি হচ্ছে না। চলুন দেখুন কোন জায়গাতে থামছে, কেন থামছে, লেভেলস আছে কি নেই, আপনি তাকিয়ে দেখুন। হলো, আপনার 10 নম্বর টার্গেট টাচ হলো। যত উঁচু লেভেল হবে এইটাতে দেখুন 6 নম্বরের উপরে ক্লোজ দিয়েছে, তাহলে নিচের দিকে এলে পরে এটি সাপোর্ট, তাহলে 7 নাম্বার মিনিমাম টার্গেট। 7 নাম্বার থেকে রিজেকশন পাওয়ার কোনো ব্যাপারই নেই। এখানে ক্লোজ করেছে তো এখানে ওপেন করেছে। সুতরাং এই উপর লেভেল পর্যন্ত যাবে। আমি বলেছি কি, যত ছোট লেভেল 9-10 গেল, 6-7 হলো, দুটো করে জোন তত বড় রিভার্সাল জোন।
আর রিভার্সাল জোনের উপযুক্ত একটা ডোজি এখানে তৈরি হয়েছে। সুতরাং এর উপরে গেলে আমি বাই করব, এর নিচে গেলে আমি সেল করব। আর যাদের কাছে এই লেভেল আছে তারা নাকের তেল দিয়ে ঘুমোবে, নির্দিষ্ট পয়েন্টে লাগাবে এবং সেখান থেকে যখন মার্কেট পড়ার হবে রিভার্সাল জোন আপনি রিভার্সাল ট্রেড নিতে পারেন এবং দেখুন সেই জায়গাটা থেকেই মার্কেট কিন্তু রিভার্স হলো। কত দূর পর্যন্ত গো? না, সেই 6-7 পর্যন্ত, যেটা তার পুরনো সাপোর্ট। এই সাপোর্টের গ্রোথ থ্রু করে দিচ্ছে একদম এখানে। এখান থেকেও আবার একটা রিভার্সাল হচ্ছে। তো এই হচ্ছে সিম্পল। যেমন আপনি কিন্তু 3000 পয়েন্টের র্যালি আপনি কিন্তু ভোগ করতে পারতেন। আমি দেখালাম আপনাকে যে প্রাইস অ্যাকশনের সাপেক্ষেও আপনি অনায়াসে করতে পারতেন এবং আপনি কার সাপেক্ষে করতে এর সাপেক্ষেও করতে পারতেন, ইন্ডিকেটরের সাপেক্ষেও করতে পারতেন। বহু আগে আপনাকে বাই দিয়ে দিয়েছে। এমন নয় যে আপনাকে বাই দেয়নি। আপনাকে শুধু ইন্ডিকেটরের কথা শুনতে হবে। বড় টাইম ফ্রেমে শর্ট সিগন্যাল জেনারেট করেছে। এর নিচে যদি যাই তাহলে আমরা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাব। ওপর থেকে যাই। নোট করে রাখুন, স্ক্রিনশট করে রাখুন, আপনার কাজে লাগবে। আমি এবারে যারা ডেল্টা এক্সচেঞ্জে কাজ করেন তাদের সাপেক্ষে দেখানোর চেষ্টা করছি। তো এই র্যালিতে তারা কি ভোগ করতে পারতেন? অর্থাৎ তারা কি কোনোভাবে এটাকে পেতেন? তো প্রথমেই দেখুন, আমি এটা দেখানোর চেষ্টা করি। আপনি প্রথমে প্রাইস অ্যাকশনের সাপেক্ষে বুঝুন। দেখুন লোগুলোকে তুলছে 15 মিনিটে। তাহলে আপনার বোঝা উচিত যে তুলছে। আপনি এই দুটোকে যখন পেলেন তখন একটা ট্রেন্ড লাইন আঁকতে পারতেন। যখন এই দুটোকে পয়েন্টকে পেলেন তখনই যদি আপনি ট্রেন্ড লাইনটাকে আঁকেন, একটু বাড়ান, তাহলে কি ঘটনা দাঁড়াবে গো? না এখান থেকে যখন এখানে এসছে বাই হয়েছে। তারপর নেক্সট টাইম যদি আমি ট্রেন্ড লাইনে পাই আমার কি করা উচিত? আমার বাই করা উচিত। আমার মিনিমাম টার্গেট রাখা উচিত এইটা। কারণ কি? হায়ার হাই তৈরি চলছে। তাহলে নেক্সট যেটা হবে সেটা উপরে হবে। কিন্তু হলো না। সেটা হলো না নিচে এলো। কিন্তু আপনি ট্রেন্ড লাইনটাকে ছাড়ছেন না। কারণ ট্রেন্ড লাইনটাকে ছাড়লে তো চলবে না। নেক্সট টাইমে আবার ট্রেন্ড লাইন এলো। আপনি আবার বাই করতে পারেন। আপনার পজিশন আছে। স্টপ লস নিচে লাগানো আছে। স্টপ লস তো খায়নি। টার্গেটও খায়নি। তাহলে আপনি লাগিয়ে রেখেছেন। বরঞ্চ এই ট্রেন্ড লাইনে আপনি সাপোর্ট কিনতে পারতেন। যদি কিনতে পারতেন আপনার টার্গেট টাচ হতো। যদি আপনি অল্প কিছু পিছিয়ে থাকতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে এখান থেকে ধীরে, ধীরে যে মুভটা আসার চেষ্টা হচ্ছে সেটি বড় মুভ হলেও হতে পারে। তাহলে আপনি স্টপ লসকে ট্রেল করে এগোতে পারতেন। কিংবা যদি ট্রেল না করতে পারতেন তাহলে আপনি প্রফিটে বেরোতেন। আর যদি আপনি ইন্ডিকেটরকে ব্যবহার করতেন তাহলে ইন্ডিকেটর আপনাকে ঠিক তার আগের মুহূর্তে লং সিগন্যাল জেনারেট করেছে যে সঠিক সময়ে। এখানে বারে, বারে মারপিট হয়েছে। আপনি এখানে কিনেছেন কিন্তু ওয়েট করছেন। এরা শর্ট সিগন্যাল জেনারেট হলে পরেও আপনি এখানে কিনেছেন কারণ সাপোর্ট আছে। সাপোর্টটাকে তো ভেঙে যেতে পারেনি যে আপনি শর্ট সিগন্যালকে এগিয়ে যাবেন। তাহলে দেখুন প্রাইস অ্যাকশন এবং ইন্ডিকেটরের সাহায্যে আপনি বড় লেভেল ধরতে পারতেন। 15 মিনিট এ তো বারে, বারে আপনাকে চেঞ্জ করবেই। স্বাভাবিকভাবেই চেঞ্জ করবে। অ্যা আপনাকে নয়েজ দেবে। এবারে আপনারা এই মুহূর্তে কীভাবে ট্রেড প্ল্যান করতে পারেন? এইভাবে যেভাবে ট্রেড প্ল্যান করতে পারেন সেটি হচ্ছে এইভাবে আপনি দুটি লেভেলকে ড্র করে রাখুন এবং দেখুন তাকিয়ে দেখুন পুল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নের মতো হয়েছে। যদি এটাকে ভেঙে ফেলে তাহলে আপনি উপরের দিকে যাবেন। প্রথম টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট এবং পরপর। আর না হলে বড় টাইম ফ্রেমে একটু দেখে নেবেন যে কোনখানে রেজিস্ট্যান্স আছে, কোনখানে সাপোর্ট আছে। তাহলেই কিন্তু বিষয়টা পরিষ্কার হবে। তো যাই হোক, এই হচ্ছে টোটাল যে আমরা আজকের দিনে প্ল্যান কিভাবে করব এবং দ্বিতীয় আমরা কিভাবে ওই 3000 পয়েন্টের র্যালিটাকে প্রাইস অ্যাকশনের সাপেক্ষে এবং ইন্ডিকেটরের সাহায্যে ধরতে পারতাম সেটা নিয়ে আলোচনা। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করুন। আমি চেষ্টা করব সেটার উত্তর দিতে।